এই বছর মাদার্স ডেটা আমার কাছে একটু স্পেশাল ছিল, কারণ এই বছর আমি একটা ছোট্ট পরীর মা হয়েছি। তো সেই জন্য মাদার্স ডেটা আমি একটু স্পেশালভাবে সেলিব্রেশন করতে চাচ্ছিলাম। তো নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ঠিক তেমন খুব বেশি কিছু না, আমি জাস্ট আমার পরী আর আমার জন্য সেম ড্রেস অ্যামাজন অর্ডার করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সুচিমাম ভ্লগ। যেহেতু অ্যামাইরার সাথে এটা আমার প্রথম মাদার্স ডে সেলিব্রেশন, তো আমি চাচ্ছিলাম যে ও আর আমি সেম ড্রেস পরবো। আমার কাছে দেখতে অনেক ভালো লাগে যখনই দেখতাম যে মা এবং মেয়ে একই ড্রেস পরে। সো আমার সবসময় শখ হতো যে আমার যদি একটা মেয়ে থাকতো, আমি আর ও সেম ড্রেস পরতে পারতাম। তো ফাইনালি আমার আজকে থেকে সেই স্বপ্ন পূরণ হবে। সো আমি তারপরে অ্যামাজনে একটা অর্ডার করে দিই। প্রথমে পাচ্ছিলাম না সেম, কারণ আমার সাইজ আমি পাচ্ছিলাম না, পরে পেয়েছি এবং আমি সেটা অর্ডার করেছি। তো এটাই আমি অর্ডার করেছিলাম, ওরা আমার সেমই। আর আদি এবং আদি বাবার জন্য আমি সেম অর্ডার করেছি। এই ড্রেসের কাপড়টা অনেক ভালো এসেছে, অনেক সফট, সামারে পরার জন্য অনেক কমফোর্টেবল হবে। আমার কাছে কাপড়টা অনেক ভালো লেগেছে। আর হচ্ছে অ্যামাইরারও সেম সেম ম্যাটেরিয়ালসের কাপড়ের ড্রেস ছিল এটা। অ্যামাইরারটা অনেক কিউট, সামারেও অনেক পরে মজা পাবে, বিচে যাওয়া যাবে সামারে পরে ড্রেসগুলা। আর আদির বাবার জন্য টি শার্ট নিয়েছি আমি। দুইটা টি শার্টের উপরে লেখা আছে হ্যাপি মাদার্স ডে। তো আমরা এই ড্রেসগুলো পরে সবাই ছবি নিব, ফটোশ্যুট করব। তো পরে এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে, পরে যখন আমার বড় হয়ে যাবে এটা আমি দেখব। সো এই ছোট ছোট মেমোরিগুলো কালেক্ট করার জন্যই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা। এটাতে এমন কোনো বিগ সেলিব্রেশন না বা বড় কিছু না, অ্যাকচুয়ালি নিজেকে ভালো রাখা, নিজের ফ্যামিলিকে একটা ছোট্ট মুহূর্ত উপহার দেওয়া, এটার জন্য এত কিছুর আয়োজন। আর আমি আমার বাসার সামনে জন্য একটা টেবিল অর্ডার করেছিলাম। এটার সাথে দুটো চেয়ার এসেছে। এটা অনেক কিউট, সামনাসামনি দেখতে অনেক কিউট। এটা বসার জন্য খুব বেশি কমফোর্টেবল না। এটার সাথে দুইটা চেয়ারও আসছে। এটা দেখতে প্লাস্টিকের মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা একটা লোহার ছিল। আর এই যে ছোট্ট কার্ডটা যেটা পিকচার দেওয়া, এটা আদির বাবা আমাকে গিফট করেছে। ও এই কার্ডটা বানিয়ে আমাকে মেলে সেন্ড করেছিল। সো 2 দিন আগেই করেছিল। আর মাদার্স ডেতে আমার জন্য কেক এবং ফ্লাওয়ার নিয়ে এসেছিল। তো ওই কেক আর ফ্লাওয়ার নিয়ে আমরা জাস্ট কেক কাটি এবং আমার ড্রেসগুলো নিয়ে পরে আমরা ছবি তুলি। এই যে মুহূর্তটা, এটাই আমার কাছে সব থেকে আনন্দের মুহূর্ত। তো আমরা পিকচার নেওয়া শেষ করে তারপরে কেক কাট করি। তো এখানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আমি, আমার আম্মা এবং আমার মেয়ে 3জন মিলে আমরা এক ফ্রেমে, মানে এটা আমার জন্য একটা ব্লেসিংস, আলহামদুলিল্লাহ। এটা একটা বেস্ট টাইম ছিল আমার লাইফের। আদি এবং অ্যামাইরা অনেক এনজয় করছিল। অ্যামাইরাকে এখন যখন ড্রেস পরানো হয় ও অনেক এক্সাইটেড হয়ে যায়, ও মনে করে ওকে আমরা বাইরে ঘুরতে নিয়ে যাব। ও এখন অনেক কিছু বুঝে। আর এই যে আমার চুলগুলো তো অর্ধেক হরমোনে, অর্ধেক আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ও আমার এত বেশি চুল ছিঁড়ে, আনবিলিভেবল। ও আমার চুল খোলা রাখতে দেখলেই আমার চুলগুলো টান দিতে থাকে এবং একটা একটা করে ছিঁড়েও যায়। তো যাই হোক, এখানে আমরা পিকচার শেষ করে আমরা একটু বাইরে যাব, কারণ আমার জামা আমাকে অফার করেছিল রাত্রে ডিনারের জন্য কোথাও যাওয়ার জন্য, বাট আমি না করে দিয়েছি। আমার ভালো লাগছিল না ডিনারে অন্য কোথাও যেতে। তো আমি প্ল্যানিং করি যে আমি খলির বিরিয়ানিতে গিয়ে এখন একটু চা খাবো। তো সেই জন্য আমার 2টা ফ্রেন্ডকে ওদেরকে নক করি যে ওরা যাবে কি না। পরে ওরাও হ্যাঁ বলে যে ওরা অ্যাটেন্ড হবে। তো তারপরে আর কি আমরা চলে আসি খলির বিরিয়ানিতে চা খাওয়ার জন্য। তো যেটা হয় যে 2 দিন আগে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল। তো হুট করে আমরা চিন্তা করি যে আজকে ওর বার্থডেটাও এখানে সেলিব্রেট করে ফেলি। তো একটা কেক নিয়ে এসে জাস্ট আমরা এটা কাট করি। আর এই যে আমাদের সিঙ্গারা, চা, তারপরে মুড়ি মাখা এগুলো খাচ্ছিলাম। এগুলো খাওয়ার জন্য এখানে আসছি রাতের ডিনার বাদ দিয়ে। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প করেছি, মজা করেছি। তো এভাবেই আর কি আমাদের মাদার্স ডে রাতটা কেটে গেছে। বাইরে ডিনার করতে যাওয়ার থেকেও বসে আড্ডা দিলে মনে হয় যে এনার্জি বেশি পাওয়া যায় বা ভালো লাগা বেশি কাজ করে। তো ওই জন্য মাঝে মাঝে আমরা বসে বসে আড্ডা দিই। আর এই যে আমার একজন ছোট্ট
ফ্যান, সে বলেছে আমার ভিডিও তার অনেক ভালো লাগে, নিধি ভাবির মেয়ে আরিয়ানা। সো ও তখন বলছিল যে আন্টি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। আর এখানে উর্ভি, আদি, আমাইরা, উমাইরা এরা সবাই একসাথে বসলে অনেক মজা করে। বাচ্চাগুলোর জন্য এনভায়রনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়। বাচ্চাগুলো সারাদিন স্কুল করে বাসায় এসে ঘুম, আবার পরের দিন স্কুল, এভাবেই দিনের পর দিন চলতে থাকে। এখানে তেমন ওরা খেলাধুলা করার কোনো জায়গায় পায় না, বা বাইরে খুব কমই বের হওয়া হয়। আর ওয়েদারটা তো থাকেই খুব খারাপ, সবসময় ঠান্ডা, এখানে প্রায় 7 মাস ঠান্ডায় থাকে। তো বাচ্চাদের জন্য কিন্তু এভাবে টুকটাক একটু বসলে ওদের এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়, ওরা একটু গল্প করতে পারে, এটা ওদের জন্য ভালো। তো যাই হোক, আমরা এখানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া বলতে এই চা নাস্তা করার পরে তারপর আমরা বাসায় চলে যাই। তো এই ছিল আমাদের মাদার ডে এবং নাইটের সেলিব্রেশন। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি জাস্ট, ওয়েদারটা অনেক ভালো ছিল, একটু রোদও ছিল। তা আমি বসে পড়ি আমার জামাইয়ের ফুলগুলা নিয়ে আমার টেবিলে, যেটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে। তো 1 কাপ চা নিয়ে এখানে বসে পড়ি, আর আমার ছোট্ট সোনাদের কিছু পিকচারও নিয়েছি। পরে অবশ্য বাতাস শুরু হয়ে গিয়েছিল, পরে আমি চলে গিয়েছিলাম। আমেরিকার ওয়েদারের কোনো ঠিক নাই, এই ভালো এই খারাপ, এই দেখা যাবে রোদ উঠছে, এই হঠাৎ করে বৃষ্টি বা বাতাস শুরু হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।